আসো, আইয়ো আইয়ো, চলো চলো, আসো, আইয়ো আইয়ো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমার হাতের মধ্যে একটা বল দেখতে পাচ্ছেন বা একটা বাটি দেখতে পাচ্ছেন। তো এই বাটির মধ্যে কিছু খাবার আছে। তো মূলত আপনারা জানেন কিছুদিন পূর্বে আমি আমার বাসায় বা খামারে ২টি ছাগলের বাচ্চা নিয়ে আসছিলাম। তো একদম ছোট, ছোট ২ টা বাচ্চা নিয়ে আসছিলাম যেগুলো মায়ের দুধ খায়, মানে দুধালো বাচ্চা আরকি। তো এদেরকে তো অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া আপনি এদেরকে আর কি খাওয়াচ্ছেন? ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ওদেরকে কি খাওয়াচ্ছেন বা কি খাওয়ায় বড় করতেছেন? বা এদেরকে কিভাবে লালন পালন করতেছেন এদের আপডেটটা দিয়েন। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে এদেরকে খাবার-দাবার কি খাওয়াচ্ছি এবং কি খাওয়ায় এদেরকে আমি এদের দিনগুলা পার করতেছি। বা এদেরকে কোনো দুধ খাওয়াচ্ছি কিনা বা এদেরকে লালন পালন কিভাবে করতেছি। তো এই বিষয় নিয়ে আজকে ধারণা দেব ইনশাআল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো আলহামদুলিল্লাহ, এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানে কয়েক প্রকার খাবার আছে, যেমন ভুসি আছে, দুধ আছে, বিস্কিট আছে, ঠিক আছে? আবার গমের আটা আছে। তো এখন অনেকে বলবেন যে ভাইয়া এরকম খাবার মিক্সার করার কারণটা কি? বা এরকম খাবার ওদেরকে কেন দিচ্ছেন? তো আমি কিন্তু এদেরকে কয়েক বেলা খাবার খাওয়াই। যেমন রাত্রের বেলা হলে ওদেরকে আমি আ দুধ দিই। ঠিক আছে? একদম যেটা দুধ আরকি, মানে গাভীর যেটা দুধ, আমি প্রধানত এদের গরুর দুধ খাওয়াচ্ছি। কারণ আমাদের এখানে ছাগলের দুধ পাই না। আর ছাগলের দুধ পাওয়া সম্ভব না। কারণ ছাগলের যে বাচ্চাগুলা দেয় এগুলা থেকে প্রধানত ২ টা বাচ্চা দেয় বা ১ টা বাচ্চা দিলেও মানে ছাগলের বাচ্চা ছাগলের দুধ খেয়ে ফেলে। তো এদেরকে দুধ খাওয়ানোর মানে দুধ পাওয়া মুশকিল আরকি। তো আমি কি করি, গাভীর যে দুধ আছে আমি এখান থেকে গাভীর দুধ নিই। ওদের জন্য প্রতিদিন 1/2 কেজি করে গাভীর দুধ নিই। তো গাভীর দুধগুলা গরম করে আপনারা জানেন আমি কয়েকদিন যেদিন ছাগল ক্রয় করেছিলাম ওই দিনে কিন্তু একটা ফিডার কিনে নিয়ে এসেছিলাম। মানে ওদেরকে খাওয়ানোর জন্য ফিডার নিয়ে আসছিলাম। কারণ আমি জানি যে এত ছোট বাচ্চা এদেরকে দুধ ছাড়া বড় করা সম্ভব না। তো দুধ খাওয়াতে হলে তো ফিডার লাগবে। তো আমি কি করছি, একটা ফিডার কিনছি। আবার প্রতিদিন কি করি ওদের জন্য দুধ নিয়ে আসি। তো রাত্রে বেলা হলে একদম রাত্রে হলে কিন্তু প্রতিদিন আমি এসার পরে ওদেরকে আমি খাবার হিসাবে দুধ গরম করে ওদেরকে খাবার হিসাবে দুধ খাওয়াই আরকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দুধগুলা খাচ্ছে। মানে গরম করে দিলে হালকা, হালকা কুসুম গরম, বেশি গরম না, হালকা কুসুম গরম। মানে দুধ দহন করলে যে দুধ দহন করলে আরকি ওদের ইয়া থেকে যেরকম কুসুম, কুসুম গরম পাওয়া যায় ঐরকম গরম করে ওদেরকে রাত্রে বেলা খাওয়ানো হয় আরকি। তো মূলত ওদেরকে রাত্রেবেলা যে দুধটা খাওয়াই ওটা কিন্তু ফিডারে করে খাওয়াই। ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটাকে কিন্তু আমি এক ফিডার করে খাওয়াই। আমার যে ২ টা আছে আলহামদুলিল্লাহ ২ টাকে কিন্তু ১ ফিডার করে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ সুন্দর করে কিন্তু ওরা দুধগুলা খেয়ে নেয়। যাক মাশাআল্লাহ। তো রাত্রে বেলা কিন্তু এই খাবারটা খাওয়াই। তো দিনের বেলা ওদেরকে সকালবেলা আপনারা যেটা দেখছেন, আমি ওদেরকে মূলত খাবারের সাথে ভুসি এবং দুধ, তারপরে বিস্কিট, ঠিক আছে? মানে নরম খাবারটা নরম করে খাওয়াই। আবার দেখতে পাচ্ছেন আমি মানে যে বাটিত করে নিয়ে আসছিলাম ওই বাটিটা ওদেরকে একটু দিলাম যে ওরা খেতে যাচ্ছে কিনা। কিন্তু না, ওরা ফিডারে খাইতে অভ্যস্ত। ঠিক আছে? ওরা ফিডারেই দিলেই আলহামদুলিল্লাহ দুধ টানে, টানে খাইতে পারে। কিন্তু বাটিতে খাইতে চায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি সকালবেলা ওদেরকে যে খাবারটা দেই সেটা হলো যে সুন্দর করে এগুলো সব ভুসি বলেন, তারপর হলো বিস্কিট বলেন, এগুলো নরম, নরম করে ওদের সাথে কিন্তু আমি ঘাস দিয়ে রাখছি, ঠিক আছে? ওদের সামনে। বাট ওরা ঘাস খায় না। মানে রাত্রে বেলা তেমন একটা ঘাস খায় না। দিয়ে রাখছি শখ করে। যদি মন চায়, যদি খিদা লাগে তখন উঠে খাইতে পারবে। আর সকালবেলা একটু দেরি করে ছাড়ি যাতে সকালবেলা একটু ঠান্ডা থাকে। সকালবেলা একটু দেরি করে ছাড়ি আরকি। আর যাতে এখন রমজান মাস ঘুম থেকে উঠতে দেরি হয়। তো সেই ক্ষেত্রে আরকি রাত্রেবেলা ওদের গায়ের মধ্যে একটা যাতে উষ্মাতি লাগে আরকি, একটা কাপড় দিয়ে সুন্দর করে ২ টাকেই আ বাঁধে রাখছি আরকি, যাতে করে মশা বা ঠান্ডা না লাগে আরকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে করে ওদেরকে রাত্রে রাখি আরকি। আর দুধ খাওয়াই আলহামদুলিল্লাহ। তো এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো এই ২ টাই আরকি। তো এরা দিনের বেলা মানে এখন ছাড়া থাকে। ১ম দিন বাঁধে রাখছিলাম। এরপরে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন বাসা চিনে। ডাক দিলেও চলে আসে, বাসার মধ্যে থাকে কন্টিনিউ, কোনো সমস্যা হয় না। সারাদিন ঘুরে বেড়ায়, মানে আমাদের বাড়ির সামনে আরকি।
আশপাশে সবখানে সবসময় ঘুরে বেড়ায় আর কি। তো এদের জন্য মূলত কাঁচা ঘাস কিছু সংগ্রহ করি আরকি, যেগুলো একদম নরম, নরম মানে আ মানে যে ঘাসগুলা নরম আরকি ঘাস উঠছে। তাছাড়া আমার ঘাস কাটা লাগে, কারণ হলো আমার খরগোশ আছে, ঠিক আছে? খরগোশের জন্য কিছু ঘাস কাটতে হয় আরকি। তো আমি ওরকম প্রফেশনাল ভাবে ঘাস কাটতে পারি না। তো আমি টুকটাক আরকি ঘাস কাটার চেষ্টা করি আরকি খরগোশের জন্য। এর আগেও যে খরগোশ ছিল, ওগুলা বড়, বড় ঘাস যেগুলো চাষ করছি ওগুলা তো আছে। কিন্তু ওগুলা কাটি না। যাতে নরম ঘাস প্রয়োজন আছে আমার ছাগলের জন্য, ছাগলের বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাগুলো অল্প, অল্প ঘাস খায়। তো সেই জন্য কি করছি, ওদেরকে একদম নরম, নরম যে ঘাসগুলা নতুন করে উঠতেছে, ওই ঘাসগুলা আমি কি করি আ মাঠ থেকে সংগ্রহ করি আরকি। মাঠ থেকে সংগ্রহ করে ওদের জন্য আরকি আ নিয়ে যাই আরকি। তো মূলত বেশি করে ঘাস নিই এইজন্যে, যাতে করে আমার খরগোশ রাত্রে ওদের খরগোশে প্রচুর পরিমাণে ঘাস দেওয়া লাগে। আর আলহামদুলিল্লাহ আমি ঘাস বেশি করেই খাওয়াই। যাতে করে ঘাস খাইলে স্বাস্থ্য ভালো থাকে। আর যাতে ছাগলগুলো আছে এগুলো নরম ঘাস যেগুলো, এগুলো কামড়ায়, কামড়ায় নিজে, নিজে খায়। তো সেই ক্ষেত্রে একটু বেশি করে ঘাস কাটা লাগে আরকি। তো আসলে দাঁড়ায়, দাঁড়ায় ঘাস কাটার মূল উদ্দেশ্য হলো আমি তেমন একটা ঘাস কাটতে পারি না, বা কোন সিস্টেমে ঘাস কাটতে হয় সেটাও জানি না। যতটুকু পারি আরকি ততটুকু ঘাস কাটি আরকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নরম, নরম ঘাসগুলা যেগুলো আছে এগুলো আমার ছাগলে নিজে, নিজে খায়। তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এই ২ টা হলো ছাগল আরকি আলহামদুলিল্লাহ। দেন এদের সামনে আমি যে ঘাসগুলো রাখি, দেখেন এরাও সুন্দর করে ঘাস খাওয়ার জন্য মানে চেষ্টা করবে আরকি। তো এগুলো কিন্তু আমি যেখানে ঘাস লাগাইছি আরকি, এই ঘাসের উপরে একটা তুফা আছে। ওই তুফা বলে, বা একটু উঁচা জায়গা আছে আরকি। তো উঁচা জায়গার মধ্যে ওরা গাছ আছে আরকি, গাছের মধ্যে পাতা টুকটাক পাতা মানে ছিঁড়ে, ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ ১ম তেমন একটা খাইতো না। মোটামুটি এখন তো ১ সপ্তাহ হয়ে গেছে। মোটামুটি ওরা পাতা-টাতা ছেড়ে, ছেড়ে নিজে, নিজে খায়। এবং যে ঘাসগুলা তুলছি, ঘাস দিলেও আলহামদুলিল্লাহ ঘাস খাওয়ার চেষ্টা করে। এই যে আপনারা দেখেন। মানে নরম, নরম যে ঘাসগুলো আছে এগুলো ওরা খায়। খেয়ে আরকি আ বর্তমানে ওদের জীবনযাপন করতেছে আরকি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি আমার ছাগলগুলোর বাচ্চাগুলোকে মানে লালন-পালন করতেছি আরকি। একজন ভাই বলছে যে কিভাবে লালন-পালন করি? সেই সুবাদে আরকি আজকে ভিডিওটা করা। তো এদেরকে প্রধানত ঘাস প্লাস দুধ, প্রধানত দুধ। তারপরে পাশাপাশি ঘাস এবং পাতা, নরম যে পাতাগুলো আছে এগুলো খায় আলহামদুলিল্লাহ। সারাদিন এদিক-ওদিক চড়ে বেড়ায়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো অবশ্যই আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর ওদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এজন্য দোয়া করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Ay, বারাকাতুহু। ay, ay. Boto.